আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, আজকে 27শে ফেব্রুয়ারি বাংলাদেশের যে সেই পঞ্চ পাণ্ডব তাদের আজকে পরিপূর্ণভাবে তাদের ক্রিকেট ক্যারিয়ার সমাপ্ত হতে যাচ্ছে। আপনারা বুঝতেই পারতেছেন আমি কার কথা বলতেছি। অর্থাৎ আজকে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তাদের যে আন্তর্জাতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের সমাপ্তি আজকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শেষ হতে যাচ্ছে। তো এই পঞ্চ পাণ্ডবের মধ্যে আমি সবার কথা যদি একটু আলোচনা করি, সবার উপরে থাকবে মাশরাফি বিন মুর্তজা, যার ক্রিকেট ক্যারিয়ারে ভাঙা পা, আহ, পায়ে প্রায় 20 থেকে 30টা ব্যান্ডেজ নিয়েও তাকে আমরা বাংলাদেশের জন্য ক্রিকেট খেলতে দেখেছি। সেই মাশরাফি বিন মুর্তজার পরে তামিম ইকবালকে সেই ভাঙা হাত দিয়ে দেশের জন্য লড়তে দেখেছি। সাকিব আল হাসান, যার রানিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কথা ছিল, নানা জল্পনা কল্পনা তার লাইফ থেকে গেল। তারপর সেই তামিম ইকবাল কিছুটা যখন গেল, সাকিব আল হাসান আসলো গত বছর বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউট করে সেই মানে মুহূর্তটা তৈরি করেছিল সেই সাকিব আল হাসান। আজকে বাংলাদেশ ক্রিকেটের একটা কলঙ্কময় পোস্টার বয় হিসেবে এখন চিহ্নিত, যদিও কিন্তু আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে আমরা কখনোই সেই জায়গায় মেপে দেখবো না, কখনোই মাপতে যাবো না। কারণ সাকিব আল হাসানের সেই অর্জনের জন্য আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পার্টিসিপেট করতেছে। অবশ্যই এর জন্য সাকিব আল হাসানকে আমরা সবাই সারা জীবন মনে রাখবো। সো এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ, যার পুরো বয়সের ভেলকিতে আমরা অনেক ম্যাচ জিতেছি এবং অনেক ম্যাচ হেরেছি। সবশেষ মুশফিকুর রহিম, যার শর্ট সিলেকশন নিয়ে আমরা অনেক কথা বলেছি, সেই মুশফিকুর রহিমের বিদায় হতে যাচ্ছে। লাস্ট কয়েকটা সিরিজ বলবো না, প্রায় এক দেড়টা বছরই ধরে মুশফিকুর রহিমের ব্যাটে রান নাই। বিশেষ করে তিনি একটা ভুল শর্টস খেলে নানানভাবে তিনি আউট হচ্ছেন। সেই ভুল শর্টসটা হচ্ছে তিনি সুইপ করে বারবার আউট হচ্ছেন, তাও সেই সুইপে করতেছে। তো এই বিষয়গুলো থেকে মুশফিকুর রহিম বাংলাদেশকে শুধুমাত্র ব্যর্থতাই সবচেয়ে বেশি দিয়েছে। তবে বড় বড় ইনিংস তার থেকে আমরা দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে। 5জন ক্রিকেটার, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, এই 5জন ক্রিকেটারই বাংলাদেশের পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্ম মিলিয়ে আমি যদি বলি, তাদের জায়গায় আসতে অন্তত তাদের বড় 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 ধরনের সাধনা করতে হবে। সো অবশ্যই 5জন ক্রিকেটারের ক্রিকেটের যে মেধা, সেই মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটে তাদের আরো বিশেষ বড় বড় অবদান রাখবে বলে আমি মনে করি।